আজকে আবার লং ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভাগনার বিয়ের কিছু মুহূর্ত এনজয় করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তত্ত্বগুলো সাজাচ্ছি আমরা। আমার ঘরে বসেই সাজানো হয়েছে। আমার জায়ের ছেলে মেয়ে সবাই ছিল, আমরা সবাই মিলেই ছিলাম। তা সেটাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এইভাবে তত্ত্ব সাজিয়েছি। এরপরে আরও কাছ থেকে ক্লোজভাবে আমি তত্ত্বগুলো পরে দেখাবো। এখনও পুরোপুরি শেষ হয়নি, যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। পরের দিন আবার চলে গেছিলাম তত্ত্ব দিতে। তা পুজো ছিল বড় ননদের বাড়ি, কেননা ওদের নিচের তলায় ঘর ছিল, উপরতলাটা কমপ্লিট করেছিল নতুন করে, তাই পুজো দিয়েছিল। তাই আমাদের নেমন্তন্ন ছিল, আমরা গেছিলাম। কিন্তু আমার ঠাকুরঘরটা এত পছন্দ হয়েছে যে ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ঠাকুরঘরটা কি সুন্দর হয়েছে। আপনারাও বলবেন ঠাকুরঘরটা কেমন লাগলো। যদিও পুরোপুরি এখনও ভালোভাবে সাজানো হয়নি, সেই দিনকেই সব সাজিয়েছে। আর আমার সবথেকে পছন্দ হয়েছে কাপের বেসিনটা, এত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। ঠাকুরঘর যত সুন্দর হয় মনটা ততই ভালো লাগে। এখনও ভালোভাবে গোছাতে পারিনি ঠাকুরঘরটা, আরও ভালোভাবে গোছানো হবে, তখন আমি পুরোপুরি বাড়িটা আমি দেখাবো একদিন ভিডিও করে। এইবার আমার ভাগনার আইবুড়ো ভাতটা দিয়েছি, আয়োজন করেছি, সবাই মিলে কেমন হয়েছে সেটা জানাবেন। আর কি কি ছিল এর মধ্যে রান্না আমি তো ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এতগুলো আয়োজন আর আমি মুখে বললাম না, মাছ মাংস সবই তো ছিল। আর হাতে কেকটা দেওয়া হলো, এটা আমার জায়ের মেয়ে দিল। দেখুন কেকটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, নতুনত্ব একটা জিনিস। আইবুড়ো ভাতের আয়োজন যতটা সুন্দর করে করা যায়, যাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি তারও একটু আনন্দ লাগে বেশি। কেমন লাগলো একটু জানাবেন আমাদের আয়োজনটা। সবাই আমরা ছিলাম, এই দেখুন আমার ননদ, যা, আমার নাতি নাতনি সবাই নেমন্তন্ন ছিল ওদের। আমরা সব একসাথেই আয়োজন করেছিলাম। আর এই দেখুন আমার বড় যা আশীর্বাদ করছে, কিন্তু আমি আশীর্বাদ করেছি, আমারটা তোলা হয়নি, তাই আমি সবারটা তুলছি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো, ভালো লাগলো কিনা সেটাও জানাবেন।